দর্শক, দিনরাত নিউজে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যার দিকে হবিগঞ্জের শাহাজি বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং টানা 15 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। যদিও এখন কিছু কিছু এলাকায় বিদ্যুৎ 15 ঘন্টা পর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে, তবে এখন পর্যন্ত যে শতভাগ বিদ্যুৎ সরবরাহ সেটি আসলে স্বাভাবিক হয়নি। আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং একই সাথে পল্লী বিদ্যুতের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে গ্রাহক রয়েছেন তাদের জন্য 18 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, সেই অনুপাতে এখন 10 মেগাওয়াট বিদ্যুৎ মিলছে, অর্থাৎ এখনো 8 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। সেটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যা করছে যে লোডশেডিং এর মাধ্যমে সেই 10 মেগাওয়াট বিদ্যুৎই তারা বিতরণ করে দিচ্ছে। অন্যদিকে পল্লী বিদ্যুতের যে চাহিদা 170 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে হবিগঞ্জ জেলায়, সেখানে এখন পর্যন্ত সরবরাহ করা সম্ভব হচ্ছে 25 মেগাওয়াট বিদ্যুৎ। বাকি যে গ্রাহকরা সেগুলো আসলে বিদ্যুৎ এখনো স্বাভাবিক হয়নি। তবে পল্লী বিদ্যুৎ সমিতি আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা বিকল্প ব্যবস্থায় পার্শ্ববর্তী দুটি জেলা অর্থাৎ শ্রীমঙ্গল এবং ব্রাহ্মণবাড়িয়া এই দুটি জেলা থেকে তারা কিছু বিদ্যুৎ বিভিন্ন এলাকাতে পল্লী বিদ্যুতের যে গ্রাহকরা রয়েছেন তাদেরকে সরবরাহ করছেন। তো এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে বিদ্যুৎ সরবরাহের যে বিষয়টি সেটি যতটুকু সম্ভব হচ্ছে তারা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে যে বিদ্যুৎ কেন্দ্রটি উপকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি মেরামতের চেষ্টা করছেন। তবে পুরোপুরি বিদ্যুৎ সেটি আসলে স্বাভাবিক হওয়ার জন্য আগামীকাল পর্যন্ত আসলে গ্রাহকদের অপেক্ষা করতে হবে, সেটি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যার দিকে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যেটি পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা একই সাথে যে উপকেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন তারা যেটি বলছেন যে মূলত গতকাল সন্ধ্যার দিকে হঠাৎ করে বিকট শব্দে বিদ্যুৎ উপকেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পরপরই মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং উপকেন্দ্রের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিলেন একই সাথে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও কিন্তু সাথে সাথে যেহেতু বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, এরপর তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে আসলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি। টানা 15 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর সকালের দিকে একটু একটু করে যেটি 11টার দিক থেকে আসলে হালকাভাবে স্বাভাবিক হতে শুরু করে এবং এখন পর্যন্ত আসলে অর্ধেক গ্রাহকও, যেটা পল্লী বিদ্যুতের অর্ধেক গ্রাহকও বিদ্যুৎ পাননি। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে গ্রাহকরা রয়েছেন তারা প্রায় অর্ধেক গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন, যেটি প্রত্যেক গ্রাহককে আসলে সমানভাবে বিতরণের চেষ্টা করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তারা যেটি বলছে যে 18 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তাদের রয়েছে, সেই ক্ষেত্রে তারা যেহেতু 18 মেগাওয়াটের বিপরীতে শুধুমাত্র 10 মেগাওয়াট বিদ্যুৎ তারা পাচ্ছেন, সেই ক্ষেত্রে তারা লোডশেডিং এর মাধ্যমে সেই বিদ্যুৎটি আসলে বিতরণ করার চেষ্টা করছেন। অন্যদিকে পল্লী বিদ্যুতের মধ্যে আসলে সবচেয়ে বড় ধরনের বিপর্যয় সেটি বলা যেতে পারে, কেননা 170 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানে মাত্র 25 মেগাওয়াট বিদ্যুৎ এই কেন্দ্রটি থেকে সরবরাহ করা সম্ভব হচ্ছে। অন্যদিকে যেটি বলা হচ্ছে যে শ্রীমঙ্গল এবং ব্রাহ্মণবাড়িয়া এই দুটি এলাকা থেকেও কিছু গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, তবে সেটিও আসলে যথেষ্ট পরিমাণে নয়। অন্যদিকে যদি বলতে হয় যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের একটি বিষয় রয়েছে, একই সাথে সেটি মেরামতের বিষয় রয়েছে। যেহেতু অগ্নিকাণ্ডে বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো নতুন করে আনতে হবে এবং আনার পর সেগুলোর যে ইনস্টল করার যে বিষয়টি রয়েছে সেটিও করতে হবে। সব মিলিয়ে আসলে তারা যেটি বলছে যে পুরোপুরি স্বাভাবিক হওয়ার জন্য আগামীকাল পর্যন্ত গ্রাহকদের অপেক্ষা করতে হবে। বিশেষ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের যে লোডশেডিং এর দুর্ভোগ সেটি পোহাতে হবে, আর পল্লী বিদ্যুতের যে গ্রাহকরা রয়েছেন তাদের পুরোপুরি স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে আসলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।